ای اهل هنر ای اهل هنر آہب جاگیر سنبھالو میں مملکت لوح قلم بانٹ رہا ہو جس خیت سے دیکھا کہ میسر نہ ہو روزی جس خیت سے دیکھا کہ میسر نہ ہو روزی اس خیت کی ہر خوشہ گندم کو جلا دو ہم آہ کرتی ہے تو ہو جاتی ہے بدنم اقتل کرتی ہے تو چرچا بھی نہ ہوتا اے এলাকার মুসলমান আম্মা জান আমার এই বয়ানটা অন্তরের কান দিয়া শুনিয়া যান এর এলাকার মুসলমান অন্তরের কান দিয়া শুনিয়া লান আজকে আমল শিখা বাড়ি যাবেন দেখেন আপনার আমার নবী দুরূদের কতই ফজিলত আল্লাহর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই আমলটা যদি আপনার উম্মতেরা করে আমি এমন ভাবে জানটা কবজ করব তারা বুঝতেই পারবে না মায়ের কোলে যেমন সন্তান দুধ পান করতে করতে ঘুমায়া যায় আমি এমন ভাবে তার জানটা নিয়ে নিব তে বুঝতেও পারবে না বলে কি আমল বলে ইয়া রাসূলুল্লাহ আমলের নাম হলো সকাল বেলা 10 বার সন্ধ্যা বেলা 10 বার আমার দাদু মুহাদ্দিস আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দুরূদের কথা বলতেন দুরূদে ইব্রাহিম কেউ যদি সকাল বেলা 10 বার পড়তে পারে আর সন্ধ্যা বেলা 10 বার পড়ে আজরাইল আলাইহিস সালাম বলে আমি তো মানুষের জান কবজ করে নিয়ে যাই কিন্তু আমি আজরাইল বলে গেলাম এমন ভাবে জানটা নিয়ে যাব মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায় তেমন ভাবে আমি জানটা নিয়ে যাব ওই ব্যক্তি বুঝতেও পারবে না कौन इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ए এলাকার মুসলমান এরে মাগুরার এলাকার মুসলমান ভালো করিয়া শুনিয়ালন ভুলে গেলে চলবে না রে ভাই মাথার মেমোরির কার্ডের ভিতরে লোড করিয়ালন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবীর উম্মত আপনাকে আমাকে বানাইলেন রে ভাই দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইছেন কিছু সময়ের জন্য সামান্য সময় দুনিয়ার ভিতরে আসছি একা যাব একা সঙ্গে কেউ যাবে না আসছি একা না
যাব কি একা। মধ্যখানে কিছু আপনার আমার বন্ধু হবে, তারাও আপনার আমার আপন হবে না। একমাত্র আপন হলো আল্লাহ এবং তার নবী সুবহান। কেমন মায়ার নবী আমরা পাইলাম। এ মুসলমান, অন্তরের কান খুলিয়া শুনিয়ালন, কেমন নবী আমরা পাইলাম। যে নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না। যে নবীকে আল্লাহ না বানাইলে আপনাকে আমাকেও আল্লাহ কাউকে বানাইতেন না। যে নবীর ওসিলা করে আমার আল্লাহ দুনিয়ার সব কিছু বানিয়েছেন, কেমন নবী আমরা পাইলাম। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী উবাই ইবনে কাব, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার এমন একজন উবাই ইবনে কাব এমন একজন সাহাবী ছিলেন, 100 লক্ষ সাহাবীর ভিতরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী সব থেকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারতেন। 100 লক্ষ সাহাবীদের ভিতরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন। এই উবাই ইবনে কাব একবার আল্লাহর নবীর কিনারায় যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আপনার উপরে দুরূদ পড়ি রে পয়গম্বর। এ পয়গম্বর, আমি সময় পাইলে আপনার নামের উপরে দুরূদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে জানতে চাই, আমি যে আপনার উপরে দুরূদ পড়ি ইয়া রাসূলুল্লাহ, এই দুরূদ তো আমি ইয়া রাসূলুল্লাহ, আমি তো সময় পাইলে আপনার নামের উপরে দুরূদ পড়ি রে পয়গম্বর। যখন সময় পাই তখন দুরূদ পড়ি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আপনার থেকে জানতে চাই, আমি কোন সময় কখন দুরূদ পড়লে, কোন সময় দুরূদ পড়লে আমার মর্যাদা বেড়ে যাবে, আমার জন্য ভালো হবে। আল্লাহর নবীকে বলতেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি তো সব সময় দুরূদ পড়ি রে পয়গম্বর, কিন্তু কোন সময় দুরূদ পড়লে আল্লাহ আমার জন্য ভালো হবে, আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দেবে। ওই আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ উবাই ইবনে কাব, তুমি আরো যত দুরূদ পড়ো তার থেকে বেশি বেশি দুরূদ তুমি আরো বেশি বেশি পড়বা। আল্লাহর নবীকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমিও দুরূদ আপনার উপরে সব সময় পড়ি, কিন্তু আমি যদি আমার আমলটা 4টা ভাগ করে নেই, আমি সব সময় তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর পাশাপাশি আমি আপনার দুরূদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমার আমল যদি 4টা ভাগ করে যে আমলগুলা করি, তার থেকে একটা অংশ আমি দুরূদ পড়ব, আর 3টা ভাগ আমি আল্লাহর জিকির করব, আমি আল্লাহর কাছে দোয়া করব। এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কাব, তুমি তো শুধু 1 ভাগ আমার নামে আমার উপরে দুরূদ পড়তে চাও। এ কাব, 1 ভাগ দুরূদ শুধু পড়বা না, এ কাব তার থেকে বেশি যদি দুরূদ পড়তে পারো, তোমার জন্য মঙ্গল হবে, তোমার জন্য কামিয়াবি হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার পুরা আমল 4টা ভাগ নয়, অর্ধেক আমি আপনার উপরে দুরূদ পড়ব, আর অর্ধেক জিকির করব, আল্লাহর কাছে দোয়া করব। এই কথা বলার পর আল্লাহর নবী বলে, কাব,
তুমি যদি সময় পাও তার থেকে বেশি 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 করে দুরূদ পড়বা। যদি তুমি বেশি বেশি দুরূদ পড়ে নাও কাব, তাহলে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিবে, তোমার জন্য মঙ্গল হবে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক নয়, আমার আমলটাকে 3টা ভাগ করলাম। 3টা ভাগ করার পর আমি 2টা ভাগ আমি আপনার উপরে সবসময় দুরূদ পড়ব, আর একটা ভাগ আমি সবসময় আল্লাহর নামের জিকির আজগার করব। আল্লাহর নবী আবারও ডাক দিয়ে বললেন, রে কাব, তুমি যদি তার থেকে বেশি বেশি আমার উপরে দুরূদ পড়তে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাব তোমার মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহর নবীর ওই প্রিয় সাহাবী এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 4টা সময়ে ভাগ করলাম, এখন 4টা সময় নয়, পুরো সময়টা আপনার উপরে দুরূদ পড়ব, এর ফজিলত কি? আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবী, ভালো করিয়া শুনিয়া লন, তুমি যে আমার উপরে সব সময় দুরূদ পড়বা, এ আমার সাহাবী, এই দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আগে পিছের সব গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তোমার দুনিয়ার ভিতরে এবং আখিরাতেও তোমার মর্যাদা বাড়ায়া দিবে, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। আই আহলে হুনার আহাবে জাগির সুমালো, मैं ममलिकते लोह कलम बाट रहा हो, जिस खेत से देखा के मैसर न हो रोजी, जिस खेत से देखा के मैसर न हो रोजी, उस खेत की हर खोशह गंदम को जला दो। हम आह बेकरती है तू हो जाती है बदनम, अक़तलो बेकरती है तू चर्चा भी न होता। আপনার আমার নবীর কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। আল্লাহু আকবার। একবার আল্লাহর নবী মেম্বারের উপরে বসা আছে, নিজের চেয়ারে বসে আছে। হঠাৎ করে দেখলেন 4 জন ব্যক্তি আল্লাহ নবীর কিনারে আসছে। কয়জন? সবাই বলেন কয়জন আসছে? আল্লাহ নবীর কিনারায় 4 জন আসছে। আসার পরে আল্লাহ নবীর ডান সাইডে 4 জন বসে গেছে। আল্লাহ নবীর পাশে বসার পর, এর এলাকার মুসলমান, এর মাগুরা সদরের মুসলমান, আল্লাহ নবীর কিনারায় 4 জন ব্যক্তি আসছে, অজানা, যাদেরকে কেউ কখনো দেখে নাই, যাদের বাড়ি মক্কায়ও নাই, মদিনার ভিতরেও নাই। 4 জন ব্যক্তি আল্লাহ নবীর কিনারায় বসে গেছে। ডান পাশে 4 জন ব্যক্তি বসে গেছে। আল্লাহ নবীর কিনারায় 4 জন ব্যক্তি বসার পর প্রথম জন ব্যক্তি আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ। প্রথম জন ব্যক্তিকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, এ অজানা ব্যক্তি, আগত ব্যক্তি, তুমি কোথা থেকে আসলা? আল্লাহ নবীর ডাকের জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মক্কায়ও কখনো দেখেন নাই, মদিনার ভিতরেও কখনো দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথা থেকে আসলাম? ইয়া রাসূলুল্লাহ, আগে আমার পরিচয়টা নেন। এরে পয়গম্বর, আমি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হযরত আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তিকে ডাক দিয়ে আল্লাহ নবী বলল, কোথা থেকে আসলা? প্রথম ব্যক্তি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলো আসমানের একজন ফেরেশতা, আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল, তুমি আমার কাছে আসছো, কি হাদিয়া নিয়ে আসছো? আজরাইল আমাকে জানায়া দাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসলাম, কিন্তু আপনার জন্য
জন্য আমি আজরাইল কোনো হাদিয়া নিয়ে আসি নাই, আমি হাদিয়া নিয়ে আসছি আপনার উম্মতের জন্য। কাদের জন্য? উম্মতের। আচ্ছা, আল্লাহ নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিয়া নিয়ে আসছি আপনার উম্মতের জন্য। ধরেন এখানে আপনারা আমার কেউ একজন বন্ধু আছে, আমি আমার বাড়ির সাতক্ষীরা থেকে মাগুরায় আসলাম, আমার ছোট 2 বছরের একটা ছেলে আমার কোলে আছে। অনেক দিন পরে আপনার সাথে দেখা, আপনি আমার বন্ধু, যখন আপনার সাথে আমার দেখা হয়েছে, দেখা হওয়ার পরে আপনি আমার সাথে দেখা হওয়ার পরে আমাকে আগে কোলাকুলি করবেন নাকি আমার ছেলেটাকে আগে নিয়ে চুমা দিবেন? ছেলেটাকে আগে নিয়ে চুমা দিবেন না? চুমা দিবেন, আর একটা ললিপপ কিনে দিবেন। কারণ আপনি জানেন আমার বন্ধুকে আমি যদি বুকে জড়ায় নেই, আমার বন্ধু যতটুকু পরিমাণ খুশি হবে তার থেকে বেশি খুশি হবে আমার বন্ধুর সন্তানকে কোলে নিয়ে 2টা আদর করে 2 টাকা দামের একটা ললিপপ, একটা আইসক্রিম কিনে দিলে, তাই না? ঠিক তেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া আনি নাই, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলাম। কি হাদিয়া নিয়ে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য এই জন্য হাদিয়া নিয়ে আসলাম কারণ আপনি আপনার উম্মতদের অনেক ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য এমন একটা হাদিয়া নিয়ে আসলাম, আপনার উম্মতেরা কেউ যদি সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, সকালবেলা 10 বার আর সন্ধ্যাবেলা 10 বার আপনার উম্মতেরা যদি আমলটা করে নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতদেরকে এমনভাবে জান কবজ করব যেমনভাবে একটা সন্তান তার মায়ের কোলের ভিতরে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, বুঝতেও পারে না। রে আম্মা জান, আমার এই বয়ানটা অন্তরের কান দিয়া শুনিয়া যান। এর এলাকার মুসলমান, অন্তরের কান দিয়া শুনিয়া লান। আজকে আমল শিখা বাড়ি যাবেন। দেখেন আপনার আমার নবী দুরূদের কতই ফজিলত। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা যদি আপনার উম্মতেরা করে, আমি এমনভাবে জানটা কবজ করব তারা বুঝতেই পারবে না। মায়ের কোলে যেমন সন্তান দুধ পান করতে করতে ঘুমায়া যায়, আমি এমনভাবে তার জানটা নিয়ে নিব, তে বুঝতেও পারবে না। বলে, কি আমল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমলের নাম হলো সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার। আমার দাদু মুহাদ্দিস আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দুরূদের কথা বলতেন, দুরূদে ইব্রাহিম। কেউ যদি সকালবেলা 10 বার পড়তে পারে আর সন্ধ্যাবেলা 10 বার পড়ে, আজরাইল আলাইহিস সালাম বলে, আমি তো মানুষের জান কবজ করে নিয়ে যাই, কিন্তু আমি আজরাইল বলে গেলাম এমনভাবে জানটা নিয়ে যাব, মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায় তেমনভাবে আমি জানটা নিয়ে যাব, ওই ব্যক্তি বুঝতেও পারবে না। বলে, আমলটা কি? আমলটা হলো সকালবেলা কেউ যদি 10 বার দুরূদ পড়ে নাই, আবার সন্ধ্যায় যদি কেউ 10 বার দুরূদ পড়ে নাই, এই 10 বার করে 20 বার, সকালবেলা 10 বার আর সন্ধ্যাবেলা 10 বার, এই 20 বার করে যদি দুরূদ কেউ পড়ে নাই, আমি আজরাইল এমনভাবে জান কবজ করব বুঝতেই পারবে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এ আমার মাগুরার মুসলমান, দ্বিতীয় তালে 1 নম্বর সাহাবীন, 1 নম্বর ফেরেশতার নাম কি? আজরাইল আলাইহিস সালাম। 2 নম্বর যিনি বসা, ওনাকে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনার তো আমি মক্কা মদিনায় দেখি নাই। 2 নম্বর ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মানুষ না, মক্কা মদিনায় কোথাও আমার বাড়ি নাই, আপনি আমাকে কোথাও দেখেন নাই, তাহলে আপনি কে? ইয়া রাসূলুল্লাহ, আমিও আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হযরত মিকাইল আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? মিকাইল আলাইহিস সালাম। এই মিকাইল আমার দরবারে আসছো,
কি হাদিয়া নিয়ে আসলো, কি হাদিয়া নিয়ে আসলো মিকাইল জানায়া দাও। আল্লাহর নবীর ওই ফেরেশতা, আল্লাহর ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসি নাই, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলাম, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলাম। কি হাদিয়া নিয়ে আসছো? বলে এমন একটা হাদিয়া নিয়ে আসলাম। বলে আল্লাহর নবী বলে, আমার কাছে আসছো, আমার জন্য নিয়ে আসবা, আমার উম্মতের জন্য নিয়ে আসলা, তাও তো বলে নাও কি হাদিয়া নিয়ে আসছো। দ্বিতীয় নম্বর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলাম। কেউ যদি এই আমলটা করে নাই, তাহলে আমি মিকাইল কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মত, যে উম্মতে আমলটা করবে, তাদের জন্য সুপারিশ করে 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 হাউজে কাউসারের পানি পান করাইব। हर फूल में है रोए मदीना का तबस्सुम, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाहो की लचक में कद आका का तकल्लुम, यासीनों से मौला ने को भी उनको पुकारा, यासीनों से मौला ने को भी उनको पुकारा, तौसीन और को भी हामीम इशारा, तौसीन और को भी हामीम इशारा। अल्लाह, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আপনার আমার নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, দ্বিতীয় নম্বর লোকটিকে জিজ্ঞাসা করার পরে উনি বলে, ফেরেশতা, ওনার নাম মিকাইল, কি হাদিয়া নিয়ে আসছো? বলে আপনার উম্মতেরা যদি এই আমলটা করতে পারে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর, যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কোথায় মা কোথায় বাবা কেউ কারোর পরিচয় দিবে না। ওই দিন সবাই অসহায় হয়ে থাকবে। ওই মুসিবতের দিনে এই আমলটা কেউ যদি করতে পারে, তাহলে হযরত মিকাইল আলাইহিস সালাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। বলে কি আমল? মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই একই 10 বার, সকালবেলা 10 বার আর সন্ধ্যাবেলা 10 বার কেউ যদি দুরুদে ইব্রাহিমটা পাঠ করে নাই, আপনার কোন উম্মত যদি পাঠ করে নাই রে পয়গম্বর, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পানি পান করাইব। তৃতীয় নম্বর যে লোকটা বসা, ওনাকে বলল, আপনি কি, আপনার বাসা কোথায়? আপনাকেও তো মক্কা মদিনায় কোথাও দেখি নাই। এর এলাকার মুসলমান তৃতীয় নম্বর ফেরেশতাকে ডাক দিয়ে বলল, আপনি কে, আপনার বাড়ি কোথায়? তৃতীয় নম্বর ফেরেশতা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মক্কায়ও নাই মদিনায়ও নাই, আমি হলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওনাকে আল্লাহর নবী বলতেছে, এ ইসরাফিল, আমার কাছে আসছো, এ ইসরাফিল, কি হাদিয়া নিয়ে আসলা? আল্লাহর ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একই হাদিয়া নিয়ে আসলাম। আপনার কোন উম্মতেরা যদি সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার এই আমলটা করে নাই, তাহলে আমি ইসরাফিল কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाहों की लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने को भी उनको पुकारा, यासीन से मौला ने को भी उनको पुकारा, तौसीन और हाबिम को भी उनको इशारा,
তাহলে তৃতীয় নম্বর ফেরেশতা তিনিও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমলটা যদি কেউ করে আমি এমনভাবে জান কবজ করব, আমি এমনভাবে কাল কিয়ামতের ময়দানে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে সুপারিশ করব। তারই প্রথম নম্বর ফেরেশতার নাম আজরাইল আলাইহিস সালাম, যিনি আমাদের জান কবজ করেন। সে আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আমি এমনভাবে জান কবজ করব বুঝতেই পারবে না, সকালে 10 বার, সন্ধ্যাবেলা 10 বার। দ্বিতীয় নম্বর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইব। আর তৃতীয় নম্বর ফেরেশতা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। চতুর্থ যে ব্যক্তি বসে আছেন, ওনাকে ডাক দিয়ে বলল, আপনার বাড়ি কোথায়? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে বারংবার আসি, সব সময় আসি, আপনি আমাকে তো চিনেন রে পয়গম্বর। আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। তাহলে চারজন বড় বড় ফেরেশতা আসছে। প্রথম নম্বর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, একটা ফজিলতের কথা বলে গেল। দ্বিতীয় নম্বর ফেরেশতা একই আমল, তৃতীয় নম্বর ফেরেশতার কাছে আসলো একই আমল, চতুর্থ নম্বর ফেরেশতার কাছে আসলো একই আমল, আর তৃতীয় নম্বর একই আমল। চতুর্থ নম্বর ফেরেশতা ওনাকে জিজ্ঞাসা করলো, তুমি তো বারংবার আসো, কি হাদিয়া নিয়ে আসছো? বন্ধু যদি বন্ধুর কাছে আসে একটা না একটা কিছু হাদিয়া নিয়ে আসে, তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলা? পয়গম্বর, আমি আপনার জন্য এমন একটা হাদিয়া নিয়ে আসলাম, আপনার উম্মতের জন্য নিয়ে আসলাম। আপনার উম্মতেরা সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার যদি আপনার উম্মতেরা এই আমলটা করে নাই, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে আমি জিবরাইল তাদের হাত ধরে ধরে পুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার করায়া দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি আমল? বলে 10 বার সকালবেলা 10 বার দুরূদ পড়বা, আর সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পড়বা। তাহলে সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার। আবার আমি সিরিয়াল বাই বলি, প্রথম নম্বর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তিনিও বলেছেন একই আমলের কথা, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার। আর দ্বিতীয় নম্বর যে ফেরেশতা আসছিল, তিনিও একই আমলের কথা জানায়া দিয়েছেন। আর তৃতীয় নম্বর একই আমল, চতুর্থ নম্বর ফেরেশতা একই আমলের কথা বলে দিয়েছেন। ও বন্ধু, দরুদের কত দাম! এই জন্য সবসময় হাঁটতে চলতে সবসময় দরুদের আমল করা। এই দুনিয়া কিছুই না, এক সময় ডাক আসবে, অন্ধকার কবরে চলে যাব। যেদিন আজরাইল আলাইহিস সালাম আপনার আমার দরওয়াজার ভিতরে এসে কড়া নাড়া দিবে, কেউ কারণ আপন নয়, আপনার সন্তান আপনার আপন নয়, আপনার মেয়ে আপনার আপন নয়, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ আপনার আপন নাই। হাই দুনিয়াটা বড়ই স্বার্থপর, এই দুনিয়া থাকার জায়গা না, সবাই একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। কোথায় টাকাওয়ালা, কোথায় গাড়িওয়ালা? কত টাকাওয়ালার টাকা পড়ে আছে, ওই টাকাওয়ালা আজ নাই। কত গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা আজ নাই। এমন একটা সময় আসবে আপনার আমার মৃত্যুর খবর দূর দূরান্ত থেকে দূর দূরান্তে চলে যাবে। এমন একটা সময় আসবে মসজিদের মাইকে আপনার আমার নামে এলান। এমন একটা সময় আসবে আপনার আমার জানাজা পড়ার জন্য সবাই চলে আসবে। এখন আপনি আমি ইমামের পিছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, এমন একটা সময় চলে আসবে আপনাকে আমাকে ইমামের সামনে রাখা হবে। ও দোস্ত, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। এই দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যাওয়া লাগবে। এমন একটা সময় আসবে আপনার আমার শরীর থেকে আপনার আমার জামাগুলো ব্লেড দিয়ে কেটে ফেলবে। এমন একটা সময় আসবে যে সময় আপনাকে আমাকে অন্ধকার কবরে রাখা হবে। কোথায় আপনার সন্তান, কোথায় আপনার মা, কোথায় আপনার বিবি? কেউ আপনার সাথে কবরে যাবে না। এরে আম্মা জান, এমন সময় আসবে মা, তুমি তোমার বাবার বাড়িতে নাকের ফুল কানের দুল পরে ঢুকছো,
এমন একটা সময় আসবে যে সময় তোমার নাকের দুল কানের ফুল খুলে ফেলা হবে, রে আম্মাজান হাতের চুড়িয়ে খুলে ফেলা হবে রে মা। অন্ধকার কবরে একা একা থাকতে হবে, অন্ধকার কবরে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, একা একা থাকার মতো ক্ষমতা আমাদের নাই। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করো। ও দোস্ত, কিসের মায়ায় পড়েছো? শেষ করে দিচ্ছি, কিসের মায়ায় পড়েছো, কিসের ধোকায় পড়েছো? এই দুনিয়া আপন না। আরে দুনিয়া সবাই স্বার্থপর, দুনিয়া আমাদের রাখতে চায় না, আমরাই দুনিয়ায় থাকতে চাই। আরে আমরা মনে করি আমরা দুনিয়ার ভিতরে থাকবো, কিন্তু এমন সময় আসবে চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার ছেলে সন্তান আপনাকে কবরে রাখবে। আপনি যে আরামের বিছানায় ঘুমান, সেই দামি বিছানা থেকে আপনাকে নামায় রাখবে। দামি পালঙ্গ বানাইছেন তাই না, বড় ঘর বানাইছেন তাই না। আরে আল্লাহ আপনার সন্তান তো চাইলে পারতো আপনার ঘরের দেয়ালের কিনারে আপনাকে কবর দিতে, কিন্তু তাও দিবে না, আপনাকে বাঁশ গাছের নিচে রেখে আসবে। ও দোস্ত, দুনিয়া আপন না, পুরো দুনিয়াটাই ধোঁকা, পুরো দুনিয়াটাই ধোঁকা। দুনিয়ায় শুধুমাত্র আপন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য হাঁটতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেন, কারণ চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে কিন্তু কেউ থাকবে না। আপনার মেয়ে আপনার কানের কিনারে যে বাবা বাবা বলে কান্না করবে, এরে মা। আপনার ছেলে আপনার কানের কিনারে যে মা মা বলে কান্না করবে। আপনার ছেলে মেয়ের কথার জবাব আপনি দিতে পারবেন না, কবরে সবাইকে যাওয়া লাগবে। আরে মাগুরা থেকে মানুষ এসে আপনাকে কবরে দাফন করবে না। এই দেখেন অনেকের চোখে পানি, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে আপনার চোখের পানির দ্বারা। ও দোস্ত, ও আম্মা জান, এর যুবক ভাই, এ দাড়ি ফাঁকা মুরব্বী, দুনিয়ায় থাকবো না। আপনাকে আমাকে কিন্তু আপনার আমার সন্তানরা কবরে রাখবে, আপনার আমার মা কবরে রাখবে, মা বাবাই কবরে রাখবে। আপনার আমার যারা শত্রু তারা কবরে রাখবে না। আরে কবরে রেখে চলে আসবে। আপনার আমার দাদার বাবার কথা কয়েকজন মনে করে, কেউ মনে করে না। এমন একটা সময় চলে আসবে আপনার আমার কথাও কেউ মনে করবে না। এই জন্য সময় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, সময় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, সময় থাকতে বেশি বেশি দুরূদ পড়ো, তাহলে মৃত্যুর পরে আপনি নাজাত পেতে পারেন ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।